দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ। সাথে আছি আমি তারেক আজিজ খান। জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায় মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইসলামী বাংলাদেশকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 10 দলের উপস্থিতিতে বৈঠক শেষে তিনি বলেন, আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব। পোস্টাল ব্যালট প্রণয়ন, প্রেরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদী পক্ষের আপত্তি শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আসন সমঝোতা হলেও 11 দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই জোট নিয়ে জনগণের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তা বুঝতে পারছে। নতুন কর্মসূচি দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে ছেড়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনড় থেকে 19 জানুয়ারি আবারও সায়েন্স ল্যাব মোড় ব্লকেট করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন তারা। বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদে থেকে বহিষ্কৃত বিএনপির আরও 10 নেতা সুখবর পেয়েছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। তবে এই নিষেধাজ্ঞা পর্যটক, ব্যবসা বা অন্যান্য অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রিকেটারদের অনড় দাবির প্রেক্ষিতে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যান পদের থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বিসিবি। সংবিধানের অনুচ্ছেদ 31 অনুযায়ী বিসিবি সভাপতির অর্পিত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। অনেকদিন ধরেই অসুস্থ থেকে চিকিৎসাধীন গত 12 জানুয়ারি লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।